স্বামীর দাপনের সময় কেন রেগে গিয়েছিলেন ডক্টর দীপুমণি? বনানী কবরস্থানে স্বামীর শেষ বিদায়কালে নিজের মেয়ের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পাশে থাকা একজনের সাথে ধাক্কা লাগলে রেগে গিয়ে সেই ব্যক্তির শার্ট টেনে ধরেন দীপুমণি, যা রীতিমতো অবাক করেছে গোটা জাতিকে। শুধু কি তাই, এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে, একজন শিক্ষিত ব্যক্তি কেনই বা স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে এমন আচরণ করলো একজন যুবকের সাথে? কিন্তু ঘটনার মোড়ে দেখা যায় ভিন্ন ঘটনা। স্বামীর কবরের পাশে যখন নিজের মেয়ের সাথে একজন যুবকের শরীরের ব্যাড টাচ লাগে, তখনই ঘটনার মোড়ে ঘুরে যায় ভিন্ন খাতে। সাম্প্রতিক ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় নিজের মেয়ের ইজ্জত বাঁচাতে একজন মা হিসাবে দীপুমণি যা করেছেন তা প্রশংসনীয়। এমন যুবকের ব্যাড টাচ দেখে তিনি রেগে গিয়ে সেই যুবককে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, যা দেখে বনানী কবরস্থানের পাশে থাকা লোকজন রীতিমতোই অবাক হয়েছেন। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্যারিস্টার তৌফিক নেওয়াজের এই দম্পতি দুইজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। তাদের ব্যক্তিগত বা পারিবারিক বিবাহ রেজিস্ট্রি বা আনুষ্ঠানিকতার সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য গণমাধ্যমে উন্মুক্ত বা ব্যাপকভাবে প্রকাশিত নেই। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিল রোগসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে গত 18 আগস্ট তারিখে রাজধানী ঢাকা গুলশানের সেন্টিমেন্টাল হসপিটাল পিএলসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত 10:27 মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। দর্শক, দীপুমণির স্বামী আর নেই, কিন্তু রয়ে গিয়েছে তার স্মৃতি। দীপুমণি তার স্বামীর কবরের পাশে যে সাহস দেখিয়েছেন নিজের মেয়ের আত্মসম্মান রক্ষার জন্য, সেই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট করে আপনার মতামত।